হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, আমি দীপজয় আর আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল পার্টলি বহিমিয়ানে স্বাগত জানাই। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তার কারণ আজই আমার ইউটিউব জার্নি শুরু হচ্ছে। আজ একটা বিশেষ কাজে আমি বৈদ্যবাটি যাব, তাই ভাবলাম আর কোনো সংশয় নয়, কোনো দ্বিধা নয়, আজই শুরু করে দেওয়া যাক। হয়তো প্রাথমিকভাবে প্রচুর জড়তা থাকবে, কিন্তু এটাও আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় আর সময়ের সঙ্গে এই সমস্ত জড়তাও একসময় আমি কাটিয়ে উঠতে পারবো। চলুন বেরিয়ে পড়ি, এরপর যা কথা হবে সব রাস্তায় যেতে যেতে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমার শহর বর্ধমান। সময়ের সঙ্গে বর্ধমানে প্রচুর পরিবর্তন এসছে, অবশ্য সেটা সময়ের নিয়মেই এসেছে। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সিঙ্গেল পুরনো জিটি রোড এখন ডাবল লেনে পরিণত হয়েছে। বর্ধমান শহরে এসছে নতুন ফ্লাইওভার। ধীরে ধীরে শহরটা সেই প্রাচীন জনপদ থেকে উন্নত এবং আধুনিক শহরে পরিণত হতে চলেছে। তো এখান থেকে প্রথমে যাব সৌরভের কাছে। সৌরভকে পিক করে আজাদিন ধাবায় যাব, তারপর সোজা চলে যাব চন্দননগর। চন্দননগরে কিছুটা সময় কাটানোর পর তারপর চলে যাব বৈদ্যবাটি, যেটার জন্য আজকের এই জার্নি শুরু। চলুন রাস্তায় আরও এগিয়ে যাই এবং আরও কথা হবে রাস্তায় এগোতে এগোতে। সঙ্গে থাকুন। বর্ধমানের কার্জন গেট বা বিজয় তোরণ সমস্ত প্রশাসনিক দপ্তর এবং ব্যবসা বাণিজ্যের মূল জায়গা। ঠিক করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। तो ट्रायम्फ है। चलो দেখেই যাই, জার্নি শুরু করা যায়। আমরা পৌঁছে গেছি সিঙ্গুর। কোন দিকে রে? ডান দিকে।
ব্রিজের কাজ চলছে, নতুন ব্রিজ। তো হালকার উপর অফরোডিং শুরু। কি নাম? চাপ 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 না, চাপ রে। আমরা চন্দননগর ঢুকে গেছি। চন্দননগর গঙ্গার স্বাভাবিক নদীবাঁধের উপর অবস্থিত। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10 মিটার উঁচু। চন্দননগর মূলত 3টি অংশ নিয়ে গঠিত। পশ্চিমে খলিশানি, দক্ষিণে গন্ডলপাড়া আর উত্তরে বোড়ো। 2011 সালের শেষ আদমশুমারি অনুযায়ী চন্দননগরের জনসংখ্যা ছিল প্রায় 1,66,000। এই জায়গাটা বন্ধ, ঘুরে ঘুরে এলাম এখানে এসে, আবার এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার শোভা দেখে ঘুর পথে আবার বাকি জায়গাগুলো ঘুরতে হবে। সোজা যাওয়ার কোনো উপায় নেই। চলুন গঙ্গার কাছে কি গঙ্গাকে দেখা যাক। বাইকও তোমার নিয়ে যাবে। চন্দননগর, যেখানে ইতিহাস আজও গঙ্গার সাথে বয়ে চলেছে। 1663 সালে তৎকালীন বাংলার নবাব ইব্রাহিম খানের কাছে অনুমতি নিয়ে ফ্রেঞ্চ কলোনি স্থাপিত হয়। 1688-তে তা স্থায়ীভাবে ফ্রেঞ্চ বসতির রূপ নেয়। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশরা চন্দননগর দখল করলেও 1763 সালে তা পুনরায় ফ্রেঞ্চদের দখলে আসে। কিন্তু 1794-এ ব্রিটিশরা আবার তা দখল করে। অবশ্য 1816-তে ফ্রান্সকে তা ফিরিয়ে দেওয়া হয়। ভারত স্বাধীন হওয়ার পরেও 1950 সাল অবধি পদুচেরির মতো চন্দননগরও ফ্রান্সের দখলে ছিল। স্ট্যান্ড রোডে, এটা চন্দননগরের হৃৎপিণ্ড। কোর্ট, পুলিশ স্টেশন, স্কুল, কলেজ, মিউজিয়াম, চার্চ, খেলার মাঠ, আর আছে গঙ্গার নয়নাভিরাম সৌন্দর্য। তার সাথে রয়েছে অসংখ্য গাছ আর বাতিস্তম্ভ এবং বেশ কিছু পুরনো বিল্ডিং।
আমরা চলে এসেছি সেক্রেড হার্ট চার্চে। এই চার্চের গঠনশৈলীতে গথিক আর্কিটেকচারের খুব সুন্দর নিদর্শন পাওয়া যায়। গম্বুজ, খিলান এবং আলম্বও দেখতে পাওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচারিত পাতাল বাড়িতে। এই বাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর সব থেকে যে নিচের তলাটা সেটা প্রায় গঙ্গাবক্ষের সমান্তরালভাবে অবস্থিত। বাংলাদেশের ঢাকায় অবস্থিত মূল বেদির আদলে চন্দননগরে এই ভাষা শহীদ মিনারটি নির্মাণ করা হয়, যা আমাদের আজও মনে করিয়ে দেয় রাষ্ট্র, ধর্ম, জাতির গণ্ডি পেরিয়ে মাতৃভাষার ও ভাষা দিবসের তাৎপর্যতা। মনে করিয়ে দেয় রফিক, বরকত, জব্বর, সফিউর, সালামদের মতো মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা। ইন্দ্রনারায়ণ রায়চৌধুরীর দ্বারা 1740 সালে নির্মিত চন্দননগরের বিখ্যাত নন্দদুলাল জিউ মন্দির। এটি একটি দোচালা শৈলী নির্মাণ। সময়ের অভাবে চন্দননগরের অনেকগুলো জায়গাকে এক্সপ্লোর করা হলো না, বাধ্য হয়েই বেরিয়ে পড়লাম বৈদ্যবাটির দিকে। বৈদ্যবাটির কাজ শেষ। এবার আমি আর সৌরভ নবান্নতে দাঁড়িয়ে একটু চা পান করছি। চা পানের বিরতির পর এবার সোজা বর্ধমান। বৈদ্যবাটি যাওয়ার কারণ ওখানে একটা রাইডিং কার্ড বলে একটা শপ আছে। তো আমার সাইজটা নিয়ে খুব কনফিউশন ছিল বলে আমি অনলাইনে অর্ডার দিতে পারিনি, যে ম্যানুয়ালি ট্রাই করে নিলাম। ভেবেছিলাম নিয়ে ফেললাম হোয়াট এভার। তো বিবিসির এক্সপ্লোরার এটা আমার চয়েসের মধ্যেই ছিল না, তাও এটাই হলো মেন কারণ যেটার জন্য আজকে আমার বৈদ্যবাটি যাওয়া। তো ব্লগিংয়ের শুরুটা বেশ হলো একরকম। বর্ধমানে ঢুকে ব্লগটা শেষ করব। এখানেই শেষ করতে যাচ্ছি। সকালে বেরিয়ে এবার বর্ধমান ঢোকার মুখে। তো বাচ্চা যেমন প্রথমে অল্প করে বসতে শেখে, তারপর হামা দেয়, তারপর টলতে টলতে হাঁটতে শেখে, ঠিক তেমনই ব্লগিংয়ের ক্ষেত্রে আমার আজকে বসতে শেখার ভালো লাগার মতো হয়তো এই ভিডিওতে ছিল না। তাও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।